এটা আমরা যদি এই দামোদর কৃষ্ণের ব্রত করি তাহলে আমরা অনেক মনুষ্য জীবনের যে কারণে মনুষ্য জীবনের উদ্দেশ্যের অনেকটাই আমরা সফল করতে পারবো। তারপর আজ একাদশী, দামোদর ব্রত, আবার একাদশী তিথি আর বৃন্দা দেবীর আবির্ভাব তিথি। আজ বৃন্দা দেবীর জন্ম, তাই আজ আমরা কি করি, তুলসী চয়ন করি না। বৃন্দা দেবীর জন্মদিনে, যে কোনো জন্মদিনে সবাই খুব কি থাকে, সরল থাকে। ভক্তরা যদি কিছু প্রার্থনা করে তো তাদের মনোবাসনা পূর্ণ করে দেন। উদার রাজারা তার জন্মদিনে অনেক ধন ঐশ্বর্য দান করতেন। আমরাও আমাদের বার্থডে পালন করি, কেক কাটাকাটি বিভিন্ন মাধ্যমে, কেউ কেউ বড় বড় অনুষ্ঠান করে। যত বয়স ততগুলো মোমবাতি জ্বালায় কি প্রদীপ জ্বালায়, বিভিন্ন রকম আমরা করি। আর সেদিন পিতা মাতা সন্তানের জন্য একদম উদার হয়ে যায়। খরচাপাতির ব্যাপারও অনেকটাই সহজ হয়ে যায় তাদের মনোবল। তো বৃন্দা দেবীর এরকম জন্মদিনে যদি আমরা তাকে একটু প্রণাম নিবেদন করি, তাকে একটু আরতি নিবেদন করি, তার স্তুতি করি, তাহলে উনি কি আমাদেরকে দিতে পারেন? দিতে পারেন কৃষ্ণ ভক্তি দিতে পারেন। নমো নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী। কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণের অত্যন্ত প্রিয় যিনি, তিনি এক কথায় কি বলে, একটা শব্দ ব্যবহার করে অনেকে, যে মহাজন, মহাজন আর মায়েদের ক্ষেত্রে বলে মালকিন। অর্থাৎ কৃষ্ণ যার সম্পদ, তিনি সেই কৃষ্ণকে দিতে পারেন, তাই কৃষ্ণ ভক্তি দিতে পারেন। আর যেটা এই জগতে দুর্লভ, এই জগতে আপনি সবই পাবেন, কিন্তু দুর্লভ কৃষ্ণ ভক্তি পাবেন না। কৃষ্ণ ভক্তি অত্যন্ত দুর্লভ। কৃষ্ণ ভক্তি জন্ম হয় সাধু সঙ্গে, ভাগবত শ্রবণে, বৃন্দা দেবী দর্শন প্রণাম, ভক্তি নিবেদনে। আর এই একাদশী, পবিত্র একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি। একাদশী তিথি যতনে পালন করতে হয়। একাদশী তিথি যারা করেন, কে কে করেছে নাকি শুনি, দেখি একবার হাত তুলুন। আমি তো কতগুলো চিনি, তার বাইরে কে আছে দেখি। হ্যাঁ, একাদশী তিথি করতে গেলে দ্বাদশীর দিন থেকে, দশমীর দিন থেকে শুরু করতে হয়। যারা প্রসাদ ভোজী নয় বা নিরামিষ ভোজী নয়, তাদের জন্য দশমীর দিন থেকে তাদেরকে নিরামিষ আহার করতে হবে। করেছেন সবাই না? একাদশী করেছেন? কালকে নিরামিষ আহার করেছেন? হ্যাঁ, তো নিরামিষ আহার করতে হয়, স্বল্প আহার করতে হয়, মানে স্বাভাবিক থেকে একটু কম আহার করতে হয়। আর আজকে একাদশী কি করে করতে হবে? একাদশীর মাহাত্ম্যে রয়েছে, আজকের একাদশীর মাহাত্ম্য রয়েছে যে এক ভুক্তা দ্বারা নক্ত ভোজন দ্বারা আর উপবাসের দ্বারা কি ফল লাভ হয়। নারদ মুনি ব্রহ্মাকে জিজ্ঞেস করছেন, হে পিতামহ, যারা এক ভুক্ত দ্বারা, মানে যারা দিনে একবার ভোজন করবে তারা কি ফল পাবে? যারা দিন অবসানে রাত্রিতে ভোজন করবে, নক্ত ভোজন, তারা কি ফল লাভ করবে? আর যারা উপবাস করে থাকবে, কিছু আহার করবে না, তাদের কি ফল লাভ হবে? সেখানে ব্রহ্মাজি বললেন, হ্যাঁ, এক ভুক্ত দ্বারা এক জন্মের সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে। হ্যাঁ, নক্ত ভোজন সারাদিন উপোস করে রাত্রিবেলায় যদি ভোজন করে তাহলে 2 জন্মের পাপ থেকে মুক্ত হতে পারবে। আর যদি উপবাস করে থাকে তাহলে 7 জন্মের পাপ থেকে মুক্ত হতে পারবে। এইভাবে বললেন শরণাগতির মাত্রা হিসেবে। হ্যাঁ,
তো একাদশী মানেই উপবাস, কিন্তু কলির মানুষ অন্নগত প্রাণ, তাই তারা সম্পূর্ণ উপবাসে আসক্ত হয়। কিন্তু যারা একটি মাত্র একাদশী অনেকেই করে থাকে, মানে একটি একাদশী করে, তাদের একদম উপবাস সহকারে থেকে নির্জলা উপবাস যাকে বলা হয়, পরের দিন পারণের সময় তারা ভগবানের আরতি করে কিছু বৈষ্ণব সেবার করিয়ে বা মূল্য নির্ধারণ করে তারপর তিনি গ্রহণ করবেন পারণের প্রসাদ। তারপর সেই দিনটিও নিরামিষ আহার করবেন। এইভাবে যদি করা হয় তাহলে সে বলছে অন্তত কমসে কম 7 জন্মের পাপ থেকে মুক্ত হতে পারে। কিন্তু আমরা কত জন্মের পরে মনুষ্য জন্ম পেয়েছি আমরা জানি কি? 80 লক্ষ জনিতে অনন্ত কোটিবার জন্মগ্রহণ করেছি, তারপর এই মনুষ্য দেহ পেয়েছি। আমাদের কত কত জন্মের পাপ আছে। মাতে শ্রবণ করবেন হচ্ছে সুমেরু পর্বত বা মন্দার পর্বত, যেটা সমুদ্র মন্থনের সময় ব্যবহার করেছিলেন। সে বিশাল পর্বতের সমান রাশি রাশি পাপ একাদশীর ফলে ধ্বংস হয়ে যায়। একাদশীর এত মহিমা, পাহাড় সব পাপ ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু আমরা যদি একাদশীকে অবহেলা করি তাহলে কি হবে? তাহলে এই জন্মের পাপ তো থাকছেই, আবার বোনাস হিসেবে এত এত জন্মের পাপ জমা হয়ে থাকছে। সেই সৌভাগ্যের আর উদয় হবে না পরবর্তী মনুষ্য দেহ লাভ করার জন্য। মনুষ্য দেহ অত্যন্ত দুর্লভ, পেয়ে গেছি, ভাবছি এখন বেশ একটু আমোদ প্রমোদে কাটিয়ে নি, ভালো মন্দ খেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাটিয়ে নি। কাটিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি তোমার পুণ্য ক্ষয় করছো, তোমার সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করছো, তাতে কারো আসে যায় না। কিন্তু এটাই ভাবো, এই হঠাৎ করে তুমি এই মনুষ্য জন্মটা পেয়ে যাওনি, এই জন্য তোমাকে অনেক কাল অনেক দান ধ্যান পুণ্য কর্ম, কিছু সেবা সাধুগুরু বৈষ্ণব কারো হয়তো করে ফেলেছি, তার ফলে ভগবান কৃপা করে এই মনুষ্য রূপ দেহটা দিয়েছে। মনুষ্য দেহ পাওয়া অত্যন্ত কঠিন। তাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত ভজা ভজা হরি মন দৃঢ় করি মুখে বলো তার নাম। জন্ম যখন পেয়েছি তখন হস্য হরির ভজনা করা আর তার নাম কীর্তন করা, এটাই আমাদের উপাস্য হোক। আর সেটা হচ্ছে না বলে আমাদেরকে ভাগবত শ্রবণ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, বৃন্দা দেবীর প্রার্থনা করতে হবে, এগুলো করতে হবে। এগুলো না করলে আমাদের হৃদয়ে যে কৃষ্ণ ভক্তি রয়েছে সুপ্ত, সেটা প্রকাশিত হবে না, প্রকাশ হয় না। মাতাজিরা বাংলা বুঝেন তো? বাংলা বুঝেন? থোড়া থোড়া বুঝলেই হলো, ডিটেলস না। আপনি যা বলবেন আমি সব বুঝতে পারবো, কিন্তু বলতে পারবো না। আমি যা বলবো আপনি বুঝতে পারেন তাহলেই যথেষ্ট, তাই না? বুঝে নাই? তো আমাদের একাদশী তিথি হচ্ছে এই পাপরাশিকে ধ্বংস করার জন্য। আজকের দিনে যদি কেউ শস্য গ্রহণ করে, তার যে পাপ রয়েছে, পূর্বার্জিত যে পাপ, সেই সমস্ত পাপ ওই শস্যে অবস্থান করবে, আর সেই শস্য গ্রহণ করার ফলে আমরা সেই পাপের ফল ভোগ করব। পাপ আমাদের রয়েছে জমা, সেগুলো এখন কিছু পাপ ওই শস্যে অবস্থান করবে, আর আমরা এই শস্য গ্রহণ করি, তার সেই পাপগুলো হবে। পাপ আমাদের রয়েছে বিভিন্ন ভাবে, কূট বীজ ফলন মূল, 2 রকমের পাপ, প্রাপ্ত আর অপ্রাপ্ত। প্রাপ্ত মানে যে পাপগুলো আমরা এই জন্মে ভোগ করব, এটা বলা হয় প্রাপ্ত।
আর অপ্রাপ্ত মানে যেগুলো এই জন্মে ভোগ করবো না, ওগুলো ভোগ করার জন্য আমাদেরকে আবার অনেক জন্ম নিতে হবে, আবার 80 লক্ষ জনিতে ফিরে যেতে হবে ওই পাপগুলোকে ভোগ করার জন্য। সব পাপ এই জন্মে ভোগ হবে না। প্রাপ্ত অপ্রাপ্ত, প্রাপ্তের ফল ভোগ করবো। প্রাপ্তের ফলগুলোকে আর ভাগ করা হয়েছে কুট, বীজ আর ফলন। ফলনমুখ মানে বুঝতে পারছেন, যেগুলো শীঘ্রই ফলবে, শীঘ্রই ফলবে সেগুলো বলা হচ্ছে ফলনমুখ। হ্যাঁ, বীজ মানে যেগুলো অনুকূল পরিবেশ পেলেই অঙ্কুর হতে শুরু করবে, তাই না? যেমন বীজ মাটিতে পড়ে গেলে, জল পেয়ে গেলে অঙ্কুর হতে শুরু করবে, সেগুলো বীজ। আর কুট মানে যেগুলো এখনো বীজে পরিণত হয় নাই কিন্তু আছে। হ্যাঁ, এই গেঁদা ফুলটা দেখলে দেখবো কোনটা কড়ি রয়েছে, কোনটা ফোটার মতো হয়েছে, আর একটা ফুটে রয়েছে, রয়েছে না? দেখুন তাকায়, একদম ছোট্ট কুড়ি, তার থেকে একটা বড় হয়েছে, তার থেকে দেখছি এটা ফুটে রয়েছে একটা গাছে। ঠিক আমাদের এই পাপগুলো সারা জীবনের মধ্যে আমি ভোগ করতে থাকি, এগুলো হচ্ছে প্রাপ্ত। সেই প্রাপ্ত পাপ কর্মকে আমরা খণ্ডন করতে পারবো ভগবত উপাসনার মাধ্যমে। যদি আমরা ভগবানকে, প্রভুপাদ বলেছেন 4টি নিয়ম পালন করো, 16 মালা জপ করে, একাদশী করো, ভগবানকে নিবেদন করে প্রসাদ খাও, ভক্তি ভরে দেবে, তাহলে তোমাকে এই জন্মের আর পাপগুলো ভোগ করতে হবে না। কিন্তু তোমার অন্যান্য জন্মের যে পাপ রয়েছে সেগুলোর জন্য তোমাকে অবশ্যই একাদশী করতে হবে, ভাগবত কথা শ্রবণ করতে হবে, অবশ্যই করতে হবে। কেননা অন্যান্য জন্মের এই যে অপ্রাপ্ত পাপ সেগুলোকে খণ্ডন করার অন্য কোনো বিধান নাই। হ্যাঁ, একমাত্র প্রায়শ্চিত্তই ভগবত ভক্তির মাধ্যমেই করা যাবে। তাই ভগবান বলছেন তোমার পাপ এবং পুণ্য দুটাই আমি শেষ করে দেবো যদি তুমি আমার ভজনা করো। তোমার পাপও শেষ করে দেবো, ক্ষয় করে দেবো, আর পুণ্যও থাকবে না তোমার। পুণ্য থাকলে অহংকার আসবে, তোমার সুভোগের বাসনা আসবে। হ্যাঁ, অর্থ থাকলে যা হয়, যার অর্থ নাই তার ফ্রি দরকার হয় না, যার অর্থ আছে সে গরম সহ্য করতে পারছে না, গরমটা কি তারই লাগছে? আর যার অর্থ নাই তার তাপ লাগছে না? কি বলেন, লাগছে না? লাগছে না? সে কি করে কাটাচ্ছে? হ্যাঁ, পাখার বাতাস, ঘুমিয়ে গেলে আর কি মনে থাকবে? কোথা থেকে আসছে এই সুখভোগটা? পুণ্যের ফল থেকে আসছে। তাই ভগবান বলছেন আমার উপাসনা করলে, একাদশী করলে কি পাপ ক্ষয় হবে, পুণ্য ক্ষয় হবে না। কিন্তু ভগবানের ভজনা করলে পাপ পুণ্য দুটাই ক্ষয় হয়ে যাবে। তাহলে কি করে বাঁচবো? কি করে বাঁচবো? হ্যাঁ, বেঁচে থাকার তো কোনো উৎসাহ চায় নাকি? ভগবান বলছেন আমি তার সবকিছু নিয়ন্ত্রণ করি, তার আর কিছু দরকার নেই, আমি তাকে নিয়ন্ত্রণ করি। তার সবকিছু নিয়ন্ত্রণ আমি করে থাকি। যেমন একটা গাছ কিভাবে বেঁচে থাকে, আমরা গাছে জল দিই, ছাওয়া দিই, অক্সিজেন দিই, কারণ দিই কিছুই দিই না, গাছ আমনা আমনি সাহেব বাড়ছে। কার কি পায়? ভগবানের। হ্যাঁ, কই মরে যায় না তো গাছ? এত গরম, এত এই তো শীতকাল শুরু হয়ে গেল মানে আর বৃষ্টির সম্ভাবনা নেই, তবু দুব্বা ঘাসকে মরতে দেখবেন না, দেখবেন যেন মাটির উপরে থাকে, সেও মরবে না। আবার গ্রীষ্মের প্রখর তাপও দেখবেন না যে সে মরে গেছে। হ্যাঁ, তা তাদেরকে বাঁচিয়ে রাখে কে? তাই না? বাঁচতে গেলে তো চাই কি, খাদ্য, অক্সিজেন চাই গাছের, আমাদের নাই বস্ত্র চাই। কিন্তু তাহলে তারা পাই কোথা থেকে? ভগবান সবকিছুর নিয়ন্ত্রণ করেন। তাই ভগবান গীতায় বলেছেন 18 অধ্যায় 66 নম্বর শ্লোক পড়বেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ অহম তাম সর্ব পাপেভ্যো মুখ্যৈষয়মাস্তি। আমি সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করে দিই। হ্যাঁ, তারা কিচ্ছু অবশিষ্ট থাকে না, যে আমার উপর নির্ভরশীল হয়ে আমার ভজনা করে তার কিছু থাকে না। তাই আমাদের এই তিথিগুলি পালন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা আমাদের সেই অনর্থ থেকে, সেই পাপ থেকে, যে আমাদের হরি ভজনে বাধা সৃষ্টি করে, তা থেকে মুক্ত হয়ে সে হরি ভজনা করতে পারি, আর কোনো কিছু না। আর সেটির জন্ম হয় এই ভাগবত সঙ্গে, হরিকথায়, সাধু সঙ্গে, একাদশীর মাহাত্ম কথা শ্রবণ। বোঝা গেল? এইভাবে আমরা যদি ব্রত করি, কিন্তু অনেকে বলেন ওই একটাই করব, আর পরেরটা একাদশী কি একাদশী নয়? হ্যাঁ, পরে না নয়।
তো বলেছে যদি ব্রত ভঙ্গ হয়ে যায়, এখানে লেখা আছে সন্ধ্যাহীন, অর্থাৎ সন্ধ্যা করে না, এই যে ভগবানের যে সন্ধ্যা, আমি একাদশী করেছি কিন্তু শ্রীহরির সন্ধ্যা আরতি করিনি, তাকে একটা ধূপ প্রদীপ নিবেদন করেছি কিনা দেখতে হবে। একাদশী করলে কি কি করতে হবে? সকালে উঠে আগে বৃন্দা দেবীর স্নান করে সেবা করতে হবে, ভগবানের সেবা করতে হবে, তবে তুলসী চন্দন অর্পণ করতে হবে, ভগবানকে নৈবেদ্য নিবেদন করতে হবে, হ্যাঁ, ভগবানের নাম জপ করতে হবে, নাম শ্রেষ্ঠ, হ্যাঁ, নাম করতেই হবে। ভাগবত শোনা, গীতা শোনা, তুলসী আরাধনা করো, যাই করো, তুমি একাদশী করছো মানে অনেক সংখ্যক নাম করতে হবে। কত বেশি করতে পারবে সেটাই কম্পিটিশন চলে একাদশীর দিন। 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 16 মালা, 25 মালা কে জপ করতে পারবে? কারণ জপ হচ্ছে এই যুগের জন্য নির্ধারিত তপস্যা, ওটা না করলে কোনো ব্রতেরই ফল পাওয়া যাবে না, সেটা করতে হবে। তাই শ্রদ্ধাহীন করলে হবে না, সন্ধ্যায় ভগবানের আরতি করতে হবে, যেভাবে আরতি দর্শন করলেন। আর ব্রতভ্রষ্ট হলে, যারা ব্রতভ্রষ্ট হয়, নাস্তিক, বেদ নিন্দুক এবং ধর্মশাস্ত্রের নিন্দাকারী ব্যক্তিদের ধর্মের অবস্থিতি হয় না, তাদের ধর্মের অবস্থিতি হয় না, তো তারা কি করে হরি ভজন করবে? তারাই বলে এসব কিছু মানুষের কারবার, হ্যাঁ, ঠিক না? তারাই কেবল হরি 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 কৃষ্ণ কৃষ্ণ করে বেড়ায়, কাজকর্ম নাই। কারা বলে? বলতে শোনা যায় এক শ্রেণীর মানুষ, এরাই বলে। তাই ব্রত শ্রদ্ধার সাথে করতে হয়, সম্মানের সাথে করতে হয়। আর ব্রত শুরু করলে আর সেটাকে শেষ করতে নেই, বন্ধ করতে নেই। হ্যাঁ, আমি উপোস করতে যদি নাও পারি, আমি অন্তত অনুকল্প প্রসাদ বলা হয় একাদশী দিনে, যেগুলো শস্য নয়, শস্য বর্জিত যে জিনিস, ফল, কিছু ফল রয়েছে যেগুলো শস্য বর্জিত, আর কিছু ফল আছে যেগুলো শস্য যুক্ত। যে করবে সে জেনে শুনে করবে যে আমি একাদশী করবো, আমি কিভাবে করব। একাদশীর বিশেষজ্ঞ ব্যক্তির কাছ থেকে সেইগুলি শ্রবণ করলে ভালো, তাই না? কিন্তু আমরা করি নিকৃষ্ট, তুমি তো একাদশী করো, তো তুমি কি করে করো আমাকে বলো, তাই না? ও যা জানে তাই বলবে, তুই যদি ভুল করে তাহলে ভুলই করবে, তাই না? তাহলে আপনার কি ফল লাভ হবে? এরকম ভাবে একাদশী যাকে তাকে, যার কাছ থেকে সে জেনে শুনে করতে নেই, কারণ প্রতিটি মানুষের কিছু ভুল ত্রুটি রয়েছে, বা ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে, হ্যাঁ, বা জিজ্ঞেস না করারও একটা প্রবণতা থেকে যায়। তাই না করাটাই ভালো। যারা বিষ্ণু ভক্ত, বিষ্ণু সেবা করে, গুণকীর্তন করে, হ্যাঁ, এই গীতা ভাগবত ইত্যাদি মাহাত্ম্য ব্যাখ্যা করে, তাদের অনেকটাই জানা রয়েছে এই, হ্যাঁ, 12 বছর তপস্যার ক্ষেত্রে, তা সাহায্য দিলে ভালো। তাই আমাদের, আর যারা এই দুষ্কর্ম করে, হ্যাঁ, পাপাচারে লিপ্ত থাকে বা অবৈধ সঙ্গ করে, তাদের দেহে ভক্তির উদয় হয় না, ধর্মের স্থিতি হবে না। তাই প্রভুপাদ একদম সরাসরি বলেছেন 4টে নিয়ম তোমাকে পালন করতে হবে। কি করতে হবে? আমিষ আহার করা চলবে না, কোনো নেশা করা চলবে না, ওই লটারি, জুয়ো, তাস পাশা কিছু খেলা চলবে না, আর অবৈধ সঙ্গ, নিজের স্ত্রী বা নিজের স্বামী ব্যতীত অন্য কোনো নারী পুরুষের সংসর্গ করা যাবে না, একদম। তোমাকে এইভাবে তোমাকে প্রথমে শিহরির আসতে হবে, সংকল্প করে 4টে নিয়ম আমি একদম নিষ্ঠার সাথে পালন করব। এখন এবারে দামোদর সম্বন্ধে বলি। দামোদর কৃষ্ণ এসেছেন আমাদেরকে সেই বন্ধন দশা থেকে মুক্ত করার জন্য, না? বন্ধন, আমরা বন্ধনে আবদ্ধ রয়েছি, অজ্ঞানতারূপ মায়ামোহ দ্বারা আবদ্ধ রয়েছি। সেই বন্ধনে মুক্ত আবদ্ধ জীব কি করে